ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে জীবনবিজ্ঞানের মডেল 11 নিয়ে, পৃষ্ঠা 911। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোনটি শিশ্মনাষ্টি চলনের উদাহরণ? সঠিক উত্তর খ, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়া। পরের প্রশ্ন, কর্পাস লুটিয়াম বা পিত্ত গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম প্রজেস্টেরন। পরেরটা, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ বন্ধ যায়, এটি কিসের উদাহরণ? এটি গ অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া। পরেরটা, মিওসিসের যে উপদশায় ক্রসিং ওভার ঘটে সেটি হলো গ অর্থাৎ প্যাকাইটিন। পরেরটা, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? সঠিক উত্তর হচ্ছে ঘ, মাইক্রো প্রোপাগেশন। পরেরটা, মানুষের বৃদ্ধির 10 থেকে 19 বছর পর্যন্ত যে দশা সেটাকে বলা হয় বয়ঃসন্ধি দশা। পরেরটা, একজন পিতা তার পুত্র সন্তানকে নিম্নলিখিত কোন প্রকার গ্যামেট প্রদান করবে? সঠিক উত্তর ঘ, 22A+Y। পরের প্রশ্ন, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনিত লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 100%। পরেরটা, প্রদত্ত জোরগুলির মধ্যে কতগুলি সঠিক সেটা নির্বাচন করো। সঠিক উত্তর ঘ অর্থাৎ 4। পরেরটা, মিলার ও হ্যারল্ড উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত হবে? না, সঠিক উত্তর ঘ, 2:2:1। পরের প্রশ্ন, ডারউইনের মতবাদ অনুসারে মশার লাভা খাওয়ার জন্য তেলাপিয়া মাছদের মধ্যে যে সংগ্রাম সেটা কি সংগ্রাম? না, আন্তঃপ্রজাতি সংগ্রাম। পরেরটা, যে সকল উদ্ভিদ লবণাক্ত জলমগ্ন ও কাদাযুক্ত মাটিতে জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট। পরেরটা, তোমার বন্ধুর বাবা ব্ল্যাক লাং রোগে ভুগছেন, উনি কোথায় কাজ করেন বলে তুমি মনে করো? অবশ্যই কয়লা খনিতে। পরেরটা, আলফা টক্সিন প্রধানত যে অংশে ক্যান্সার ঘটায় সেটি যকৃৎ। পরেরটা, বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে প্রাণীটি সেটি হচ্ছে মেরু ভাল্লুক। চলে যাচ্ছি বিভাগ খ। প্রথম প্রশ্ন, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের যে অংশ সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম অংশটি। পরেরটা হচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলে যে মেরুতে ডিম্বাণু থাকে তার বিপরীত মেরুতে থাকে ড্যাশ কোষ সমষ্টি অর্থাৎ প্রতিপাত কোষ সমষ্টি। পরের প্রশ্ন, হোলান্ড্রিক জিন ড্যাশ ক্রোমোজোম অবস্থান করে? ওয়াই ক্রোমোজোম অবস্থান করে। পরের প্রশ্ন, শতমূলের নিষ্ক্রিয় গর্ভকেশরকে কি বলা হয়? না, ফাইলোড বলে। পরেরটা, উঠের কুঁজে সঞ্চিত ড্যাশ বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন হয়? না, চর্বি। পরেরটা, উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যানটিতে কি সংরক্ষণ করা হয়? না, বাঘ সংরক্ষণ করা হয়। পরের প্রশ্নগুলো সব সত্য মিথ্যা। প্রথমটা, একটি নাইট্রোজেনবিহীন ক্ষারধর্মী উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন, এটা মিথ্যা, এটা নাইট্রোজেন যুক্ত হবে। পরেরটা, কচুরিপানা ঊর্ধ্বধাবকের মাধ্যমে অঙ্গজ জ্বলন সম্পন্ন করে, এটাও মিথ্যা, এটা হবে খর্বধাবক। পরেরটা, বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, এটা সত্য। পরেরটা, হিমোফিলিয়া রোগটি অটোজোমাল জিন গঠিত রোগ, এটা মিথ্যা, এটা হবে এক্স ক্রোমোজোম। পরেরটা, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, অবশ্যই সত্য। পরেরটা, মর্টালিটি গাণিতিক রূপটি হলো M=T/MD, এটা মিথ্যা। চলে যাচ্ছি স্তম্ভ। নেগেটিভ জিওট্রফিক চলন হবে কোনটা হবে? না, সঠিক উত্তর হবে খ অর্থাৎ শ্বাসমূল। পরেরটা, মিশ্র স্নায়ু হবে চ অর্থাৎ ভেগাস স্নায়ু। পরেরটা, নিষ্ক্রিয় জিন হবে ক অর্থাৎ হেটারোক্রোমাটিন। পরেরটা হচ্ছে অ্যালিল ওয়া অর্থাৎ জিনের রূপভেদকে বলা হয়। পরেরটা, রেটিয়া মিরাবিলিয়া হবে গ অর্থাৎ গ্যাস শোষণকারী রক্তজালক যেটা মাছের থাকে। পরেরটা, সিসা, এটা অবশ্যই ঘ, ডিসলেক্সিয়া। চলে যাচ্ছি পরের প্রশ্ন, বলছে প্রোটানোপিয়া, মায়োপিয়া, ডিউটেরানোপিয়া এবং ট্রাইটানোপিয়া এগুলির মধ্যে কোনটা আলাদা? মায়োপিয়া। পরেরটা হচ্ছে, বি থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন কত নম্বর ক্রোমোজোম অবস্থিত? এটা 11 নম্বর ক্রোমোজোম। পরেরটা, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে বসাও। ইন সিটু সংরক্ষণ যদি জাতীয় উদ্যান হয়, এক্স সিটু সংরক্ষণের একটা উদাহরণ অবশ্যই চিড়িয়াখানা, এছাড়া আরো আছে, তোমরা বলতে পারো। পরেরটা হচ্ছে, NOR এর গুরুত্ব কি? না, প্রোটিন সংশ্লেষণ করা। পরের প্রশ্ন, যৌনক্রম কাকে বলে? না, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় যৌনক্রম। পরেরটা, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? না, ডিনাইট্রিফিকেশন। পরেরটা, জীব বিবর্ধনের জন্য দায়ী এমন একটি রাসায়নিক পদার্থ DDT। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেটা খুঁজে বার করে লেখো। অবশ্যই এটা হবে থাইরক্সিন, কেননা থাইরক্সিনের ফলেই বাকি 3টে কাজ সম্পন্ন হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।